আজকে নবনির্বাচিত যে সরকার গঠন হচ্ছে সে একজন আদর্শ সরকার। এখন বর্তমানে কাউকে চাঁদা দিতে হয় না। অতীতে প্রেসিডেন্ট সরকারের সময় আমরা চাঁদা দিয়েছি। এই সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার অতটুকুই, যেন দেশটা সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত হয়, এইটাই আমাদের চাওয়া পাওয়ার। আর আমাদের সাধারণ মানুষের আসলে চাওয়া পাওয়ার জিনিস এইটাই। আর রাস্তাঘাটে আমরা যেন ওপেনলি চলতে পারি, যেন এই জিনিস থেকে মুক্ত থাকতে পারি, সন্ত্রাস এবং চাঁদাবাজ থেকে। আমাদের প্রত্যাশা তারেক জিয়ার কাছে যে দেশের উন্নয়ন, শিক্ষা খাতে বাড়াবে, নন-এমপি প্রতিষ্ঠানগুলো হবে এবং স্বাস্থ্য খাতে উন্নতি করবে এবং আমাদেরকে কার্ড দেবে, ওই যে আপনার ফ্যামিলি কার্ড। গ্রামে যেমন ক্লিনিকগুলো আছে, এখানে কোনো ডাক্তার নাই, অ্যাম্বুলেন্স নাই। যেগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে 50 শয্যা বিশিষ্ট, এগুলো যে 250 শয্যা বিশিষ্ট করে তাহলে খুব ভালো হয়। বহু ডিস্ট্রিক্টে আপনার ওই যে বিশ্ববিদ্যালয় নাই, এগুলো বিশ্ববিদ্যালয় দরকার এবং কৃষি খাতে উন্নয়ন করবে। এইটুকু আমাদের প্রত্যাশা। আমি পরিবর্তন চাই চাঁদাবাজের, আমি বাংলাদেশের পরিবর্তন চাই, নারী অধিকার। আমাদের বাংলাদেশের পড়াশোনাটা ছাত্রদের আমরা যেভাবে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত পড়ালেখার প্রতি যে একটা রুটিন আমাদের গার্ডিয়ান চালিয়েছিল আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে, এই সরকার এসে স্টুডেন্ট জিনিসটা একেবারে নিপাত করে দিয়েছে। যে বাংলাদেশে মনে হয় স্টুডেন্ট নেই, সবাই রাজনীতিবিদ। আমি চাই এটা দূরীকরণ হোক। আমার সরকারের কাছে আমার এটা চাওয়া। অতীতে আপনারা দেখেছেন আমরা নারীরা কি অবহেলার মধ্যে ছিলাম, কি অবহেলিত ছিলাম, কিভাবে আমরা অন্যায়, অত্যাচার এবং আমাদের নারী নেত্রীরাও কিন্তু গুমখুনের শিকার হয়েছে। হ্যাঁ, তো আমি চাইবো যে কোনো আন্দোলন সংগ্রামে পুরুষরা আমাদেরকে যেভাবে ধাক্কাধাক্কি করে, যেভাবে করে, এইটাতে করে আমাদের আরও কিছু নারী সমাজে আমাদের যারা রাজনীতি করতে চান, যারা রাজনীতিতে আসতে চান, তারা কিন্তু সহজে আসতে চায় না, কারণ এই ধাক্কাধাক্কির শিকার ছেলেরা। সুন্দর একটা পরিবেশ হোক। আমি প্রত্যাশা করব নারীদেরকে অন্ততপক্ষে সম্মান করা হোক, নারীদেরকে অন্ততপক্ষে গ্যাপটা তা হোক, পুরুষ এবং নারীদের মধ্যে ওই গ্যাপটা তা হোক, যেন অন্য নারীরা উৎসাহিত হয়ে রাজনীতি করতে পারে, রাজনীতিতে সম্মানটা তা হোক অন্ততপক্ষে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ফিরিয়ে আনার। এখন দেখার পালা 17 বছর পর কতটুকু পরিবর্তন করবেন আগামীর বাংলাদেশ। জাতীয় সংসদ ভবন থেকে আন্নুর রাশাদ, ভিওজি বাংলা, ঢাকা।